সত্যি কথা বলতে কি আমার এখনো বিশ্বাস হচ্ছে না ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে। অনেকেই হয়তো বলবেন আমি ম্যাচের আগে বলেছিলাম এই নরওয়েকে ব্রাজিল সহজেই হারাবে। হ্যাঁ, আমি কোন প্রেক্ষাপটে বলেছিলাম যে জাপানের সঙ্গে দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে ফুটবলটা খেলেছে তার যদি 80%ও খেলতে পারে তাহলে এই নরওয়ে ব্রাজিলের কাছে পাত্তা পাবে না। কিন্তু যদি আপনি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বিবেচনা করেন ব্রাজিলকে আসলে ব্রাজিলের মতো খেলেছে, ওই জাপান ম্যাচের দ্বিতীয়ার্ধ বাদ দেন, মানে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলে এই নরওয়ের বিপক্ষে সেটা আপনি পেয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল আসলে একটা ছায়া হয়েছিল, নাম হলুদ জার্সি পরে খেলছে, তারা 90 মিনিট শুধু একটা দল খেলতে হয় যেন খেলছে। তাদের কারো মধ্যে গোল করার ওই রকম কি তাড়না দেখেছিলেন? হ্যাঁ, ভিনির ব্যাপারটা একটু আলাদা, ভিনি চেষ্টা করেছে, কিন্তু পুরো দল হিসেবে যে খেলা যেটা আমরা জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেখেছি সেই ব্যাপারটা কি ছিল নরওয়ের বিপক্ষে? আমার কাছে একটুও মনে হয়নি। এবং কতগুলো দেখেন ভুলও আছে। যখন 4 মিনিটের মাথায় নরওয়ে আসলে গোল পেল, সেই গোল অফসাইডের কারণে বাতিল হলো, খুবই ভালো। তারপরে যখন আবার 11 মিনিটের মাথায় এসে ব্রাজিল পেনাল্টি পেল, ওই পেনাল্টিটা ব্রুনোকে নিতে হবে কেন? কারণ পেনাল্টি নেওয়ার জন্য কি তিনি পেনাল্টি স্পেশালিস্ট? আমি জানি না কোচ কার্লো আনচেলত্তির আসলে কোনো নির্দেশনা ছিল কিনা যে তিনিই নিতে হবে বা তিনিই নেবেন ব্রুনো। কিন্তু এখানে তো ভিনি ছিল, ভিনি নিয়মিত গোল করছেন, কনফিডেন্ট, ভালো ভালো খেলছেন, ভালো প্লেয়ার, মানে সবকিছু মিলেই তো তাকে আসলে দেয়া হলো না কেন? ওই মুহূর্তে ব্রাজিল যদি আসলে এগিয়ে যেত ওই পেনাল্টি থেকে তাহলে তো খেলা